নমস্কার, জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ডেটটা আশা করি আপনারা সবাই জানেন। ইটস 19 নভেম্বর এবং 19 নভেম্বর ইজ আ ইন্টারন্যাশনাল মেন্স ডে। শুধু এই দিনটা নয়, এই পুরো মাসটা মানে প্রত্যেক বছর নভেম্বর মাসটা মেন্স মেন্টাল হেলথ মান্থ হিসাবে চিহ্নিত সারা বিশ্বে, কিন্তু আমরা হয়তো খুব কম লোকই জানি। আর এই 19শে নভেম্বর দিনটি সম্পূর্ণভাবে ডেডিকেটেড টু দ্য মেন অফ আওয়ার সোসাইটি, অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার ওয়ার্ল্ড। এবার প্রশ্ন আসছে যে এই মেন্সদের আলাদা করে সেলিব্রেট করার কি আছে? তাদের জন্য তো অন্তত আমাদের ভারতীয় কালচারে কত কিছু হয়। করবা চৌথ বউরা করছে, বোনেরা পালন করছে ভাইফোঁটা বা ভাই দ্বিতীয়া, ভাই দুজ। এর বাইরেও মায়েরা বাচ্চা ছেলের জন্য ষষ্ঠী পুজো পালন করছে, আরও কত কি। কিন্তু এগুলো না সবাই করছে তাদের আলাদা আলাদা এন্টিটিকে, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্সকে। মানে মহিলা করছেন, মানে স্ত্রী করছেন তার স্বামীর জন্য, বোন করছে তার দাদা বা ভাইয়ের জন্য, মা করছে তার ছেলের জন্য। কিন্তু ছেলেরা কি কোনো দিন তার এই ম্যানহুডটাকে সেলিব্রেট করেন? সেই করার দিনটাই হচ্ছে আজকে, যেদিন আমরা সবাই মানে যে কোনো জেন্ডার নির্বিশেষে সেলিব্রেট করি ম্যানহুডকে, মানে ম্যাসকুলিন এনার্জিকে। এই ম্যাসকুলিন এনার্জি মানে মাচো ম্যান হয়ে ঘুরে বেড়া নয়। ম্যাসকুলিন এনার্জি মানে ইমোশনাল ইন্টেলিজেন্স। ম্যাসকুলিন এনার্জি মানে স্টিলনেস। ম্যাসকুলিন এনার্জি মানে টু হোল্ড দ্য ফেমিনাইন এনার্জি, বি দ্যাট পার্ট যে ফেমিনাইন এনার্জিকে হোল্ড করতে পারে। তো এই ম্যাসকুলিন এনার্জি বা ম্যানহুডের সেলিব্রেশনের দিনই হলো এই 19 নভেম্বর। তাই বলি হ্যাপি ইন্টারন্যাশনাল মেন্স ডে। আর তার সাথে আপনাদের জন্য জিজ্ঞাসার তরফ থেকে একটা ছোট্ট নোট। To my all dear men in the world, my brother, my friends, my father, my uncles, and everyone, we are proud of you. We see you. We are grateful for you. Take care of yourself. You matter to us. Don't die in silence. It will be a waste. Cry, heal, open up, but stay alive. Please recognize your emotion and celebrate your emotion. Thank you. ভালো থাকবেন, জিজ্ঞাসার সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ।